আচ্ছা, আমরা শুরু করি। শুনতে পাচ্ছেন? হুম। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। স্যার, শুরু হ্যাঁ। করার আগে স্যার একটা কোয়েশ্চেন ছিল। কি? স্যার, ওই এআইটি অ্যাডভান্স ট্যাক্সটা যে টিডিএস এর সাথে সমন্বয় হয় স্যার, এই জিনিসটা স্যার একটু বুঝিনি। মানে গত ক্লাসের একটা উদাহরণের পর মানে ব্যাপারটা একটু কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। ওই যে মানে অ্যাডভান্স, মানে টিডিএস যেটা, টিডিএসটা যদি বেশি দেয়া থাকে কিন্তু রেগুলার ট্যাক্স যদি কম হয়, তাহলে বলছে পরবর্তী বছরে যদি রেগুলার ট্যাক্সটা বেশি হয় আর টিডিএসটা কম থাকে, তখন নতুন করে নিজের পকেট থেকে টাকা বের করে ট্যাক্স জমা না দিয়ে আগের বছরের যে বেশি টাকা দেওয়া আছে ওইটা সমন্বয় করা সম্ভব। এটা বলছে। এটা কি বোঝেন না নাকি? জি স্যার, ওই একজন উদাহরণ দিয়েছিল যে ওনার কার আছে, উনি 25,000 টাকা পেমেন্ট করে, হ্যাঁ, আর হ্যাঁ, ওনার ওনার এমনি টিডিএস আসে হচ্ছে মনে হয় 5,000 না কি জানি বললো। হুম, তো হুম। তো তারপর আবার, তো তখন ওটা সমন্বয় হচ্ছে না। আর যদি ওনার টিডিএস যদি 25,000 আসে, আর উনি যদি অ্যাডভান্স ট্যাক্স 25,000 অলরেডি এআইটি পে করে দেয়, তাহলে কি ওনার মানে জিরো হয়ে যাবে নাকি? মানে এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউশন হবে। ও, ওটা তো আবার ভিন্ন ইস্যু। আচ্ছা, যাই হোক, শোনেন। কথা হচ্ছে যে উম, এক ভদ্রলোক, তার নাম কি? তার নাম হলো মিস্টার এক্স। ভালো কথা। তার এই বছরে তার রেগুলার ট্যাক্স আসছে কত? এই বছর তার রেগুলার ট্যাক্স আসছে, ধরেন কথার কথা, 5,000 টাকা। লেস। কার এআইটি, মানে তার গাড়ি থাকার কারণে তার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়েছে 25,000 টাকা। সমান সমান রসগোল্লা। হুম, মানে ব্যালেন্স ট্যাক্স পেয়েবল অর রিফান্ডেবল, অর। এটা একটু ভালো করে বোঝেন। এক ভদ্রলোক, তার এই বছরে চাকরি করে বা কিছু একটা ব্যবসা করে। তার এই বছরে তার তার একটা গাড়ি আছে, তার একটা তার নিজের নামে একটা ব্যক্তিগত গাড়ি আছে, 1500 সিসি। তো 1500 সিসি গাড়ি হলে তার মানে বিআরটিএ তে 25,000 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় গাড়ি থাকার কারণে। অর্থাৎ ভাবখানা এমন যে যিনি গাড়ি হাঁকায় নিশ্চয়ই তার এমন না কোনো ইনকাম আছে, নাহলে সে গাড়ি হাঁকাইতে পারে না। সুতরাং এই গাড়ি থাকার কারণে তার 25,000 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং সেটা তার রেগুলার যা ট্যাক্স আসে সেই ট্যাক্সের সাথে সমন্বয় হবে। সমন্বয় হলে হবে
না হলে বাকিটা গোল্লায় যাবে। এবং গোল্লায় গেছে, 20,000 টাকা গোল্লায় গেছে, বুঝছেন? তার জি মানে স্যার। আমার ট্যাক্স আসছে 5,000, আমার গাড়ির জন্য দেয়া আছে 25,000। আর কি আমাকে কিছু দিতে হবে? না। আমি কি এখান থেকে কিছু ফেরত পাবো? না। আমি কি এখান থেকে চোখে দেখা যাচ্ছে যে আমার এক্সেস পেমেন্ট আছে 20,000, এই 20,000 কি আমি পরবর্তী বছরের ট্যাক্সের সাথে সমন্বয় করতে পারবো? না। তিনটারই উত্তর হচ্ছে না, 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 না। অ্যান্সার হচ্ছে রসগোল্লা। এখন দেখেন রসগোল্লা বুঝছেন কিনা। জি স্যার, এটা বুঝছি। আপনার কোশ্চেন কি এইটা ছিল? জি স্যার, এইটা এরকমই। তো তারপর তার রেগুলার ট্যাক্স যদি 25,000 হয়ে যায়, তখন স্যার? ও, তাহলে 25,000 মাইনাস 25,000 সমান সমান রসগোল্লা। মানে স্যার কি? আরেকটা উদাহরণ দিতে পারি যে রেগুলার ট্যাক্স আসছে তার 32,000, আর মানে তার গাড়ির ট্যাক্স দেওয়া আছে 25,000, তার মানে তারে আরো 7,000 টাকা দিতে হবে। শোনেন, সরকার যদি আরো পায় তাকে আরো দিতে হবে, কিন্তু আপনি যদি পান আপনাকে দিবে না। লিখে রাখেন। 25,000 টাকা যে গাড়ির রিআইটি, ওইটার বেলায় আইনে বলা আছে যে গাড়ির তার যে রেগুলার ট্যাক্স তার সাথে যদি সমন্বয় হয় হবে, সমন্বয়ে যদি কিছু বাকি থেকে থাকে তবে ওটা গোল্লায় যাবে, ওটা আর মানে কাজ করবে না। পরিষ্কার কথা। আর স্যার ওই একটা ছিল যে মানে ডিসিটির কাছে দেওয়া একটা চিঠি, একটা হ্যাঁ, ম্যানেজ চিঠি। করা, ওই চিঠি। জিনিসটা স্যার এটার সাথে একটু। ও, ওই তো এখন যে এই যদি ঘটনা হয়, না এখন ধরেন একটা লোকের, আর একটা উদাহরণ যে এক ভদ্রলোক ভালোই জব করে এবং তার রেগুলার ট্যাক্স আসে ধরেন মানে 50,000 টাকা। এখন 50,000 টাকা তার মানে স্যালারি থেকে ট্যাক্স কাটে। তো এদিকে তার একটা গাড়ি আছে, এটার জন্য তার 25,000 টাকা বিআরটি এতে দিতে হয়। এখন দেখা যায় কি, যে তার সে যখন অঙ্ক করতে যায় বা রিটার্ন ফিল আপ করতে যায় তার ট্যাক্স আসছে 50,000, কিন্তু অফিস তার ট্যাক্স কাটছে 50,000 আর গাড়ির জন্য দেয়া আছে 25,000। তো ওই 25,000 টাকা সমন্বয় হবে না। এই কারণে বলছে যে ডিসিটি বরাবরে একটা চিঠি লেখা যায় যে হে ডিসিটি, ভাষাটা হবে এরকম যে আমার একটি গাড়ি রহিয়াছে, এই গাড়ি থাকার কারণে আমাকে বিআরটিএ তে 25,000 টাকা অগ্রিম আয়কর দিতে হয় প্রতি বছর। তো দয়া করে আমার প্রতি একটু দয়া করেন, দয়া করে আমাকে একটা এই মর্মে সার্টিফিকেট দেন যে আমার কোম্পানি, আমি যে কোম্পানি, আমি গ্রামীণ ফোনে চাকরি করি, তো আমার অথরিটি, আমি যেখানে জব করি আমার অথরিটি গ্রামীণ ফোন যেন প্রতি মাসে মাসে আমার কাছ থেকে যে টাকা কাটার কথা, বছরে টোটাল 50-60 হাজার টাকার মতো কাটার কথা, আমি যে চাকরি করি তাতে আমার 50-60 হাজার টাকার মতো ট্যাক্স আসে, তো সেখান থেকে যেন 25,000 টাকা বাদ দিয়ে কাটে। কিছু বুঝছেন? জি স্যার, মানে এরপর বললেন যে স্যার এই চিঠিটা ম্যানেজ করা নাকি কঠিন বা এরকম কোনো কিছু একটা। সেটা ভিন্ন কথা। কারণ আগে তো পড়াশোনা করেন, ছাত্র তো আপনি এখন পরীক্ষা পাশ করেন, তারপরে লেফট রাইট করবেন ডিসিটি বরাবর, ওগুলো ভিন্ন জিনিস। আমি আইন পড়াচ্ছি, আইনগুলো শিখে যান। ও, তারপর বুঝতে ডিসিটি পারছি। ডিসিটি কিভাবে ম্যানেজ করবেন ওইটা ক্লাসে আলাপ করা যাবে না। ও না না, মানে তারপর আমি মনে হয় আমি বললাম যে মনে হয় জিনিসটা ঠিক আছে, মানে সমন্বয় হয় কিন্তু আলটিমেটলি করা যায় না বা এরকম কিছু একটা। এই জন্য মূলত কোয়েশ্চেনটা করা। না, না, আমি তো আপনাকে বলে দিলাম ডিসিটি বরাবরে চিঠি দেওয়ার মানে একটা আছে। তো সেই চিঠির ভাষা কি হবে সেটা চিঠিটাও পড়ে আপনাকে শুনাইলাম, কিন্তু বাস্তবতা যেটা, সেটা হলো যে এই চিঠির প্রেক্ষিতে ডিসিটি আপনাকে একটা সার্টিফিকেট দিবে, এগুলা মানে সরকারি অফিস তো, এগুলো খুবই জটিল আর কি। যাই হোক, সেটা পড়ানোর বিষয় না আমার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে না? মানে ওনার এই প্রশ্নের প্রেক্ষিতে আর কারোর কোনো কোশ্চেন আছে এটাতে?
সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস আছে, এই জিনিসটার প্রেক্ষিতে আর একটু তো মানে আলাপ করি। মানে সেকশন, মানে কথার পিঠে কথা আসে। আমি মনে করছিলাম আপনি ওই কোশ্চেনটা জিজ্ঞেস করছেন, পরে দেখি যে না। সেকশন 163-8। আসেন এখান থেকে একটু পড়াই। কি পড়াবো? এইখানে বলছে একটা কথা, ধরেন আপনার উম এবারে অ্যাসেসমেন্ট ইয়ার কি? কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-2026। এখন আপনার রেগুলার ট্যাক্স আসছে কত? কথার কথা যে রেগুলার ট্যাক্স আসছে আপনার 10,000 টাকা। আর মিনিমাম ট্যাক্স, মিনিমাম ট্যাক্স সেইটা দুইটাই হতে পারে আর কি। মিনিমাম ট্যাক্স তো দুইটাই, একটা হলো সোর্স ট্যাক্স মানে টিডিএস, আর টার্ন ওভার ট্যাক্স। ধরেন এটা আসছে 17,000 টাকা।
এটা কি বুঝছেন? হুম। আচ্ছা, ডান পাশেরটা একটু বুঝাই দিই, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে দেখেন। এই যে সেকশনটা 163(8), এটা নূতন, এটা গত বছর ছিল না। তো এইখানে যেটা বলছে সেটা হলো, ধরেন একজনের এই বছরে তার ট্যাক্স আসছে, উপরেরটা প্রথমে দেখেন, উপরেরটা তার ট্যাক্স আসছে কত, রেগুলার ট্যাক্স আসছে। রেগুলার ট্যাক্স মানে স্ল্যাবে তার যে ট্যাক্স রেট দিয়ে ক্যালকুলেশন করলে তার ট্যাক্স আসে 10,000 টাকা। কিন্তু তার টার্নওভার ট্যাক্স বা সোর্স ট্যাক্স, যেটা মিনিমাম ট্যাক্স, সেটা কাটা আছে তার মানে 17,000 টাকা। ধরেন 17,000 টাকা তার সোর্সে ট্যাক্স কাটা আছে, টিডিএস। এখন দুইটার মধ্যে যেটা